নাঙ্গলকোটে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার সদরের বাহরাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। নাঙ্গলকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভার আমির মাওলানা মহিউদ্দিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিফায়েতুল্লাহ মিয়াজি, সাংবাদিক আফজাল হোসেন মিয়াজি, প্রেস ক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য রবিউল হোসেন রাজু, প্রভাষক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, মাওলানা ইয়াসিন মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি, পৌরসভার সভাপতি মাস্টার সুলাইমান, সেক্রেটারি জুবায়ের হোসেন খন্দকার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক বারি উদ্দিন আহমেদ বাবর, সদস্য সাফায়েতুল্লাহ মিয়াজি, নাইম উদ্দিন, ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি নেসার উদ্দিন, সদর সভাপতি আবু তৈয়ব তাহমিদ, সেক্রেটারি শাখাওয়াত হোসেন প্রমুখ। জামাত ইসলামী বিএনপির পাশাপাশি রাজনৈতিকভাবে এগিয়ে এসেছে। আজকে জামাত কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই দেশে যারাই ক্ষমতার মসনদে ছিলেন বারবার, তাদের সকলের আগে পুরাতন সংগঠন জামাত ইসলামী। এই জামাতকে মানুষের কাছে, জনগণের কাছে আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করতে পারেন তারাই হলেন সাংবাদিক মহল। আপনাদের সাথে আমাদের দীর্ঘ কমিউনিকেশন গ্যাপ ছিল, এটার বাস্তবতাও ছিল। আপনারা আপনাদের আলোচনায় আমাদেরকে উপলব্ধিতে নিয়ে আসছেন। এখন যেহেতু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা চাই আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক ডেভেলপ হবে। এক্ষেত্রে আমাদের কোথাও যদি গ্যাপ হয়, আপনারা যেহেতু আমাদের ঘরের লোক, অনেকের বক্তব্য উপস্থাপন করেছেন, আপনাদের ত্যাগ এবং স্যাক্রিফাইসের কথা, সেটা আমাদেরকে আপনারা শুধরিয়ে দেবেন। আমাদের গ্যাপের টাকায় আপনারা ভূমিকা রাখবেন। দুই পক্ষের মধ্যে যদি আন্তরিক সমন্বয় থাকে তাহলে আর গ্যাপ হবে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। জামাত কিন্তু মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে। সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়ার কথা ছিল, কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা ঢাকায় বসে দেখি যে কোন সাংবাদিক কিভাবে দেশের সত্যকে আড়াল করে সরকারের দালালি করে, ফেসিজমের দালালি করে। প্রিয় ভাইরা, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই সমাজ থেকে সকল ধরনের বৈষম্যের মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসার পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে, রাহাজানের পরিবর্তে আমরা শান্তি এবং মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে সাংবাদিক বৃন্দকে আমরা পাশে চাই। আমরা চাই আপনাদের লেখনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আবারও বলতে চাই, আমাদের যদি কোনো দোষ ত্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই সেটি আপনি আমাদেরকে জানাবেন, কলমের মাধ্যমে, সংবাদের মাধ্যমে সেটি উপস্থাপন করবেন। আজকে আমাদের সমাজের বৈষম্যের কিন্তু অভাব নেই, কিন্তু সত্যিকার অর্থে সাহস করে কথা বলার, প্রতিবাদ করার মানুষের অনেক বেশি অভাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মানুষের মাঝে সে সাহস সঞ্চার করেছে, আমাদের নিয়মান মানুষের মাঝে গতি সঞ্চার করেছে। এখন মানুষের কাছে চাঁদা নিতে গেলে আগে সে নিশ্চুপ হয়ে চাঁদা দিয়ে দিত, কিন্তু এখন প্রতিবাদ করা শুরু করেছে। আগে মানুষ অন্যায়ের শিকার হলে, অবিচারের শিকার হলে কান্না করার সুযোগ পর্যন্ত পেত না। এখন অন্যায় অবিচারের বিরুদ্ধে দ্রোহ সৃষ্টি করার জন্য মানুষের মাঝে সত্য এবং সাহস সঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সত্য ও ন্যায়ের বাংলাদেশ। ইসলামকে দুর্বৃত্ত করার জন্য ইসলাম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত ছিল। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে ইসলাম ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। যে যত কথাই বলুক না কেন, ছাত্র শিবির করার অপরাধে, জামাত ইসলামী করার অপরাধে চাকরি চলে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে আজকে কোন দলের ভিত্তিতে বিভাজন হবে না। কোন ব্যক্তির চাকরি
তার আদর্শের ভিত্তিতে হবে না, বরং সে ব্যক্তি দেশের নাগরিক কিনা, দেশের প্রতি তার কমিটমেন্ট আছে কিনা, সে সত্য এবং ন্যায়পরায়ণ মানুষ কিনা তার ভিত্তিতে হবে। কোন ব্যক্তির চাকরি ঘুষের মাধ্যমে না হয়ে মেধার ভিত্তিতে হবে। তার মামা চাচা খালা কে আছে তার ভিত্তিতে না হয়ে মেধার ভিত্তিতে যাতে চাকরি হয়, এজন্য জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবির সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমি সর্বশেষ সময়ত সাংবাদিকদের কাছে সরলন্দ আবেদন করতে চাই, আমাদের মাঝেও ছোটখাটো ভুল ত্রুটি ভেদাভেদ যা আছে সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। অবশ্যই কথা সত্য, ফেসিজমের সাথে যারা ছিল, যারা ফেসিজমের দোষর, এখনো যারা দোষরগিরি করতে চায়, সে বিষয় অবশ্যই জনগণ ফয়সালা করবে। কিন্তু আমরা যদি উদার হতে পারি, আমাদের জায়গা থেকে সত্যনিষ্ঠকে ধারণ করতে পারি, আমরা যদি প্রতিহিংসা পরায়ণ না হই, আগে যারা প্রতিহিংসা পরায়ণ ভূমিকা পালন করে আপনাকে চিহ্নিত করে দোষারোপ করে আপনাকে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করেছে, আমরা এখন সে জায়গা থেকে যেন ফেরত আসি। আমরা অন্য কারো প্রতি এই ক্ষতিটা যেন না করি যে আমিও তাকে তালিকাভুক্ত করব। এজন্য আমাদের আমির জামাত বলছেন, আমাদের এখানে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘুর ভিত্তিতে বিভাজন হবে না। আমরা প্রত্যেকে মানুষ, মানুষ হিসেবে আমাদের যে অধিকার, এই অধিকার যেন প্রত্যেকে পায় সেটি আমরা নিশ্চিত করব। একটি কথা এসছে যে আপনারা বলছেন দু একজনকে আমার পাশে দেখা গেছে। দেখেন, আমি যখন যেখানে যাই কতজন আমার কাছে আসে, আমি বিশ্বাস করতে চাই এই ব্যাপারেও আপনারা আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করবেন, এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়। আসলে একটা গ্যাপ ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যদি পারস্পরিক সমতার ভিত্তিতে, পারস্পরিক আলোচনার ভিত্তিতে, সৌহার্দ্যের মাধ্যমে বিষয়গুলো আলোচনা করি, তাহলে ফেসিজমের বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন? সেই ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা পালন করবো, আরো কাছাকাছি হবো। কখনো যদি আমরা দাওয়াত দিতে ভুল করি, তাহলে আমরা আসতে ভুল করবেন না, ঠিক না? আমরা কখনো সংবাদ দিতে ভুল করলেও আপনারা সংগ্রহ করে আমাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে ভুল করবেন না। আমরা চাই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষ যেন সত্যকে উপলব্ধি করতে পারে, সত্যকে জানতে পারে, কে মানবতার পক্ষে কাজ করে, কে সত্যের পক্ষে কাজ করে। এটা মানুষকে না জানালে মানুষ আবার মানবতাবাদী নেতার পরিবর্তে চাঁদাবাজ, সিন্ডিকেট, ভাই ভাই নেতার কে আগামী দিনে বাছাই করবে। এক্ষেত্রে সাংবাদিক ভাইয়ের ভূমিকা পালন করবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।